সংসদ ভবন এলাকা থেকে ঘুরে আসবো। সহকর্মী সাইফুদ্দিন রবিন অপেক্ষা করছেন আমাদের জন্য। রবিন, মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন? মন্ত্রিসভায় কারা কারা ডাক পেলেন, একটু বিস্তারিত করে জানান আমাদের। প্রস্তুত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সরকারের যারা মন্ত্রিসভায় অংশ নিচ্ছেন বা মন্ত্রিসভায় সদস্য হচ্ছেন তারা। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। শুধু এর আগে বলে রাখি, অনেক অপেক্ষার পর এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। ঐতিহাসিক নিঃসন্দেহে একটি অভ্যুত্থান কিংবা দীর্ঘ 17 বছরের তার আন্দোলন সংগ্রামের পর আসলে আজকের দিনে পৌঁছানো বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন, নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে যাওয়া। আপনি যেমনটি বলছিলেন যে কারা আসলে এই মন্ত্রিসভায় যোগ দিতে যাচ্ছেন, খানিক চমক, খানিক না বেশ চমকই বলা চলে। বিএনপির এই নবগঠিত মন্ত্রিসভায় হতে যাচ্ছে, অর্থাৎ দলের স্থায়ী কমিটির যে সকল জ্যেষ্ঠ নেতারা রয়েছেন তাদের অনেকেই এই মন্ত্রিসভায় কিন্তু ঠাঁই পাচ্ছেন না। তাদেরকে সংসদীয় কমিটিগুলো যেগুলো রয়েছে সেই সব সংসদীয় কমিটির শীর্ষ নেতা হিসেবে, অর্থাৎ সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব সেই সব বন্টন করা হবে। অর্থাৎ ক্ষমতাকে নানানভাবে ব্যবহার করা, অর্থাৎ ক্ষমতার সুষম বন্টন সেই সবও এক ধরনের নিশ্চিত করা হবে। যদি বলি কারা আসলে মন্ত্রিসভার ঠাঁই পেতে যাচ্ছেন, শুরুতে কয়েকজন প্রতিমন্ত্রীর নাম বলি। এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি যিনি কোষাধ্যক্ষ জামালপুর থেকে, তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। যশোর 1-এর নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া দায়িত্ব পালন করতে যাচ্ছেন শামা উবাইদ ইসলাম, শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়েস কামাল, ফরহাদ হোসেন আজাদ, তারা প্রত্যেকে প্রতিমন্ত্রী হিসেবে। এম এ মুহিত এমপি, আব্দুল সোহেল মঞ্জুর এমপি, ববি হাজ্জাজ এমপি, আলী নওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, তারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া টেকনোক্রেট হিসেবে আমিনুল হক, ঢাকা 16 আসনে যিনি নির্বাচন করেছিলেন, বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব গ্রহণ করতে যাচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, হাবিবুর রশিদ এমপি, ঢাকার আরেক সংসদ সদস্য রাজীব আহসান এমপি, বরিশালের থেকে তিনি নির্বাচিত হয়েছেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, তিনিও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আব্দুল বারী এমপি, মীর শাহে আলম বগুড়া 6-এর বগুড়া থেকে নির্বাচিত, তিনি এমপি, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। জুনায়েদ আব্দুর রহিম সাকি, অর্থাৎ জুনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া থেকে গণসংহতি আন্দোলনের যিনি নির্বাচিত হয়েছেন গণসংহতি আন্দোলনের হয়ে, এবং এই জুনায়েদ সাকিদের নিয়েই যে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপি, সেটি অনেকটা দৃশ্যমান হচ্ছে সেই উদ্যোগ। বেশ কয়েকজনই যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতাদের মধ্যে বিশেষ করে ববি হাজ্জাজ, জুনায়েদ সাকি এবং নুরুল হক নূর, তারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর বাইরে রয়েছে বিএনপির ইশরাক হোসেন এমপি, ঢাকা 6-এর, তিনিও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া ফারজানা শারমিন পুতুল নাটোরের, তার বাবাও একসময় মন্ত্রী ছিলেন, যুব ক্রীড়া মন্ত্রী ছিলেন ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল। ফরিদুল ইসলাম, শেখ ফরিদুল ইসলাম এমপি, এরপরে নুরুল হক নূর যেটি বলছিলাম এর আগে। এর বাইরে ইয়াসের খান চৌধুরী এমপি, ইকবাল হোসেন, তারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। কয়েকজন মন্ত্রীর কথা বলি, যেমন আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, আরিফুল হক চৌধুরী এমপি, জহির উদ্দিন স্বপন এমপি, তারা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। এর বাইরে আরও রয়েছেন বেশ কয়েকজনই রয়েছেন। যদি বলি দীপেন দাওয়ান মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, আনম এহসানুল হক মিলন, মোহাম্মদ শাখাওয়াত হোসেন জীবন বোধহয়, উনি বিএনপির সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন। তার বাইরেও শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, শেখ রবিউল আলম ঢাকার আরেকজন এমপি, তিনিও মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। মোটামুটি বেশ চমক স্পষ্ট এইখানটায়। এছাড়া মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের স্থায়ী কমিটির সদস্য, দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, অর্থাৎ ডক্টর AJM জাহিদ হোসেন। আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, টেকনোক্রেট কোটায় সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই যিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যিনি দায়িত্ব, রোহিঙ্গা বিষয়ক কমিটি যিনি দায়িত্ব পালন করছিলেন, সেই খলিলুর রহমান টেকনোক্রেট কোটায় আজকের দিনে শপথ গ্রহণ করতে যাচ্ছেন মন্ত্রী হিসেবে। বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করার যে এছাড়া এর বাইরেও মন্ত্রী হিসেবে রয়েছেন আমিনুর রশিদ ইয়াসিন, উনি
টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব গ্রহণ করতে যাচ্ছেন কুমিল্লার এই সন্তান, যিনি প্রথমে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছিলেন, মনোনয়ন না পেয়ে পরবর্তীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা সাক্ষাৎ সেসবের মধ্য দিয়ে তিনি তার সেই বিদ্রোহী হিসেবে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এবং সেই হাজী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন তিনি মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নারী হিসেবে আফরোজা খানম রীতা এমপি মানিকগঞ্জের থেকে তিনি নির্বাচিত হয়েছেন। আফরোজা খানম রীতা তিনি শ্যামাবাই যেমনটি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, মন্ত্রী হিসেবে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে আফরোজা খানম রীতা দায়িত্ব পালন করতে যাচ্ছেন। শহীদুদ্দিন চৌধুরী আইনির কথা বলছিলাম, এর বাইরে আসাদুল হাবিব দুলু তিনি রংপুর বিভাগের বা লালমনিরহাট থেকে নির্বাচিত সংসদ সদস্য, একসময়কার উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে পুরো উত্তরাঞ্চলে যেই ধরনের কর্মসূচি পালন করে এসেছিলেন বেশ কিছুদিন ধরেই, সেটি ওই অঞ্চলে মানুষের জন্য এক ধরনের অন্য রকমের আশীর্বাদ ছিল এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে আন্দোলন, সেই আন্দোলনটি মূলত এই আসাদুল হাবিবুল্লুর নেতৃত্বে হয়ে আসছিল। তিনিও উত্তরাঞ্চল থেকে বলা চলে আসাদুল হাবিবুল্লু এবার পূর্ণমন্ত্রী হতে যাচ্ছেন। পূর্ণমন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি সম্ভাব্য আইনমন্ত্রী, এই অর্থে যে সাবেক অ্যাটর্নি জেনারেল, সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেই সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়েছেন সেই আসাদুজ্জামান। এর বাইরে জাকারিয়া তাহের সুমন তিনি কুমিল্লার জেলা বিএনপির উত্তর জেলা বিএনপির সভাপতি, তিনি কুমিল্লা থেকেই নির্বাচিত সংসদ সদস্য। কুমিল্লারই 2-3 জন সন্তান আসলে এবার নির্বাচনে মন্ত্রিত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এরকম বিভিন্ন, এর আগে যেমনটি বলছিলাম সিলেট আরিফুল হক চৌধুরী, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, তারা যেমনটি মন্ত্রিত্ব গ্রহণ করতে যাচ্ছেন, এরকম অঞ্চল ভিত্তিক এক ধরনের বন্টনের চেষ্টা হচ্ছে এই মন্ত্রী প্রতিমন্ত্রীর পদগুলো, সেসবের চেষ্টা। নতুন অনেকগুলো মুখ এসেছে, আলোচিত নামের বাইরে মুখ এসেছে। দলের স্থায়ী কমিটির ডাকসাইটের নেতা মির্জা আব্বাস কিংবা গয়েশ্বরচন্দ্র রায়, সেরকম নেতৃবৃন্দকে এখানটায় দেখা যাচ্ছে না। ডক্টর মঈন খান, তার সম্ভাবনা রয়েছে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন, দেখা যাক সেটি ঘোষণা হওয়ার পর হয়তো বা নিশ্চিত হবে। আপাতত এই নামগুলোই শপথ গ্রহণ করতে যাচ্ছে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং আমরা প্রায় 40 থেকে 49টির মতো আসলে মাইক্রোফোন ডায়াজে সাজানো অবস্থায় দেখেছি। সম্ভাব্য পরিসর হতে পারে মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীদের সেই তালিকা। বাকিটা অপেক্ষার অবসান ঘটার পর, অর্থাৎ বিকেল 4টায় আনুষ্ঠানিক যে শপথ, এরপরে আমরা পুরোপুরি জানাতে পারবো এই মন্ত্রিসভার আকার সম্পর্কে। তারপরে আপনি বেশ বিস্তারিত করে আমাদেরকে জানাচ্ছিলেন রবিন। আপনি থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ফিরবো আপনার কাছে। ধন্যবাদ।